এরপরে কুমিল্লার একটা ছেলে নাম হলো আসিফ খান, ও বাংলাদেশ খুব ভাইরাল করেছিল। তখন আমরা প্রায় ছোটই ছিলাম, একেবারে বড় না, মিডিয়াম, ফেটে যায় ছিঁড়ে যায়। পরে ওর ভাইরাল হলো, সারা বাংলাদেশ পিয়াকে খুঁজেছিল। কি ছিল? হ্যাঁ, ও পিয়া তুমি কোথায় না। আচ্ছা, ওই গানটা কি কেউ শুনে? কথা বলেন, শুনে? কেউ শুনে না। আচ্ছা বলেন তো দেখি, সূরাতুল ফাতিহাটা কি ওই গানের মতো? অনেকের তো সন্দেহ আছে। সূরাতুল ফাতিহাটা কি ওই গানের মতো? প্রতিদিন সূরাতুল ফাতিহা একজন নামাজি 40 থেকে 42 বার পড়ে। প্রতিদিন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সূরাতুল ফাতিহা 40 থেকে 42 রাকাতে 40 থেকে 42 বার আপনাকে পড়তে হয়। প্রতিদিন আপনি সূরাতুল ফাতিহা 40 থেকে 42 বার শুনছেন, আজ পর্যন্ত মনে হয় নাই যে সূরাতুল ফাতিহা বিরক্ত লাগে না, বরং যত শুনি সূরাতুল ফাতিহা দিন দিন তত তার ভিতরে মধু বাড়ায় দেয়। তিনি কে? সেটা কি ওই মমতাজের গানের মতো? 2-4 বার শুনে বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগে না, এটা কি সেই রকম? বরং যত শুনি ততবার এই সূরাতুল ফাতিহার ভিতরে মধু ঢুকায় দেয়। তিনি কে? বাংলাদেশের ভিতরে একটা গান বিদ্ধ হয়ে যায়, বাংলাদেশের ভিতরে একটা কৌতুক একবার 2 বার দেখলে সেটার ভালো লাগে না, বিদ্ধ হয়ে যায়। বাংলাদেশের ভিতরে একটা সিনেমা 1 মাস 2 মাস চলার পরে আর ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, বিদ্ধ হয়ে যায়। কিন্তু সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে 1400 বছর পর্যন্ত চলছে। প্রতিদিন 40 থেকে 42 বার কানের ভিতরে আওয়াজ আসছে, আজ পর্যন্ত বিদ্ধ হয় নাই, বরং যত বার শুনি তত বার মজা লাগে। 1400 বছর নয়, 14000 বছরও যদি সময় চলে যায়, সূরাতুল ফাতিহার যৌবনকাল দিন দিন বাড়বে। ঠিক না বেঠি? এটা সেই কোরআন, এটারে বিদ্ধ বানানোর মতো পৃথিবীর কোনো ক্ষমতা নাই। এই কোরআনটাকে পুরাতন কোরআন বলার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। বলতে পারবেন না রাসূলের জামানায় ছিল কোরআন, তখন ছিল নতুন কোরআন, এখন আমরা পেয়েছি কোরআন, এখন হলো পুরাতন কোরআন। কোনো সুযোগ নাই। কোরআন যতদিন থাকবে ততদিন কোরআনের যৌবন দিন দিন বাড়বে। ঠিক না বেঠিক? এটারে ক্ষমতা নাই কাউকে দুর্বল বানানো, এটারে ক্ষমতা নাই পৃথিবীর কারো এটাকে মুচড়ায়া ভেঙে ফেলার মতো। কারণ এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আর এর যৌবনকাল দিন দিন বাড়ায় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আজ থেকে 10 বছর আগে কি এখানে মাদ্রাসা ছিল? আজ থেকে 10 বছর আগে কি ময়দানে মাহফিল হয়েছিল? আজ থেকে 30 বছর আগে কি বাংলাদেশে এইরকম কোরআনের মাহফিলের ছড়াছড়ি ছিল? তাহলে কোরআনটাকে দিন দিন বৃদ্ধ হচ্ছে না যৌবন পাচ্ছে? এই যৌবন দিচ্ছেন কে? সবাই বলেন না কে? তাহলে সূরাতুল ফাতিহা প্রতিদিন 40 থেকে 42 বার শুনছি, কোনদিন বিরক্ত মনে হয়েছে? কোনদিন বিরক্ত লাগে? বরং দিন দিন এই সূরাতুল ফাতিহার ভিতরে যৌবনকাল ঢুকায়া দিয়েছেন। তিনি কে? একবার পড়বেন, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা হয়ে যাবে। 2 বার যদি পড়েন, পুরা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? সূরাতুল ফাতিহার ভিতরে সবচাইতে একটা আয়াত, যে আয়াতটা হলো সবচাইতে দামি আয়াত, সেই আয়াতটার নাম হলো ইহদিনাস সিরাতাল। সবাই পড়েন দেখি, আর একটু জোরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 7 আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহার শান মর্যাদা কত উচ্চ মাকাম একটু জেনে নেন। পুরা 30 পারা কোরআনের ভিতরে যা আছে, শুধু সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মাইকের আওয়াজটা একটু কমতেছে কেন? একটু বাড়ান দেখি। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, 30 পারা কোরআন। এই যে দেখেন, এটা কি 30 পারা কোরআন? এতটুকুর ভিতরে যা আছে, এই 1 পৃষ্ঠার ভিতরে তা হয় না। আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে।
আবার এই 7 আয়াতের ভিতরে যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরে তা ঢুকায়া দিয়েছে। এটা তো ব্যাখ্যা করার এখন সময় নেই, এই জন্য পারছি না। তাহলে 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা ঢুকায়া দিয়েছেন তিনি কে? আবার সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আপনি যদি বিসমিল্লাহ ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআনটারে যদি সংকীর্ণ করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি সংকীর্ণ করেন বিসমিল্লাহতে রূপান্তরিত হয়ে যাবে, কারণ বিসমিল্লাহর ভিতরে সব ঢুকায়া দিয়েছেন তিনি কে? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজ এই সূরাতুল ফাতিহা লাগবেই লাগবে, মাস। ঠিক না বা ঠিক? অন্য কোন সূরা আপনি পরিবর্তন করতে পারেন। 2 রাকাত নামাজ পড়বেন, যোহর নামাজের 2 রাকাত সুন্নাহ। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করেছেন প্রথম রাকাতে পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। 2 রাকাতে 2টা পড়বেন, কিন্তু 2 রাকাতে কোন সূরাটা পড়তে হবে? নামাজিরা বলেন 2 রাকাতেই কোন সূরাটা পড়তে হবে? সূরাতুল ফাতিহা পড়ার পরে আমি সূরা ইখলাস পড়লাম না, সূরা নাসও পড়লাম না, আমি সূরা জিলজাল পড়লাম, নামাজ হবে না? কথা বলেন, নামাজ হবে না? তাহলে নামাজের ভিতরে অন্য কোন সূরা পরিবর্তন করা যায়, সূরাতুল ফাতিহা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। কেন পরিবর্তন করার সুযোগ নাই? এত গুরুত্ব কেন দিয়েছেন সূরাতুল ফাতিহার উপরে? যদি বাংলার মানুষগুলো আমল করা শুরু করে দিত, বাংলার জমিনে বহু আগে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ঠিক না বেটি? সূরাতুল ফাতিহা যদি আমরা বুঝে যেতাম, এই জন্য বার পড়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ বলছেন এমন কোন নামাজ নাই যে সূরা ফাতিহা ছাড়া হবে না, পড়তেই হবে। সূরাতুল ফাতিহার আরেকটা গুণ পেয়ে গেলাম, সেটা হলো ভেঙে ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। আছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 3টা আয়াত পড়ে যদি আপনি রুকুতে চলে যান, নামাজ আপনার হয়ে যাবে। ঠিক না বেটি? সূরাতুল ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আচ্ছা, নামাজ হবে? সূরা নাসের 3 আয়াত পড়ে রুকুতে গেলে নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার যদি 3 আয়াত পড়ে যদি আল্লাহু আকবার বলে রুকুতে যান, ইমাম সাহেব কি চাকরিতে রাখবেন? জোরে বলেন, চাকরিতে রাখবেন? তাহলে সূরাতুল ফাতিহা পড়লে পড়তে হবে 7 আয়াত, ভেঙে ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। তাহলে আরেকটা গুণ পেয়ে গেলাম, সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। আপনাকে 7 আয়াত পড়তে হবে, এরপর নামাজ সহি হবে। 1 আয়াত ছেড়ে দিবেন, নামাজ বাতিল। ঠিক না ঠিক? তাহলে 7 আয়াতটা পড়তেই হয়। 7 আয়াতের ভিতরে একটা আয়াত সবচেয়ে দামি